আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ ডুইং অল আর ওয়েল। আমার আগের ব্লগে কক্সবাজারের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। And in this vlog, now I am going to share that which resort we stayed at, how was the cost, how was our experience, and also what facilities they give us. কক্সবাজার পৌঁছে স্টেশন থেকে বের হয়ে একটা অটো নিয়ে আমরা ডিরেক্ট চলে যাই ম্যারিন ড্রাইভ রোড, কলাতলি বিচ। কক্সবাজার গিয়ে আমরা নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে স্টে করেছিলাম, যেটার লোকেশন কলাতলি বিচ ম্যারিন ড্রাইভ রোডের একদমই শুরুতে। আমাদের আগে থেকে কোনো ধরনের রিজার্ভেশন দেওয়া ছিল না, তবে কন্ট্যাক্ট করা হয়েছিল অ্যান্ড হোটেল থেকে আমাদের জানানো হয়েছিল আমরা চাইলে ডিরেক্ট এসে দেখে তারপর রুম বুক করতে পারবো। যেহেতু এখন রামাদান, তাই মোটামুটি হোটেল ফ্রি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল নিসর্গর চেকিং টাইম হচ্ছে দুপুর 1টা, বাট আমরা হোটেলে গিয়ে পৌঁছাই সকাল 8টায়। রামাদান টাইম ছিল বলে অ্যান্ড আমাদের রুমটাও ফ্রি ছিল বলে আমাদেরকে 8টায় চেকিং করতে দেওয়া হয়, যেটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল। এইবার চলুন আপনাদের সাথে আমাদের রুম ট্যুর শেয়ার করি। আগে আপনাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করি, এরপর এই রুমের কস্টিং কত ছিল সেটা শেয়ার করছি। রুমে ঢুকতেই প্রথমে আপনার এই ধরনের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট চোখে পড়বে, যেখানে নর্মালি 5-6 জন মিলে বসে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আরেকটা পাশে এরকম একটা টেবিল অ্যারেঞ্জ করা রয়েছে, যার একটা সাইডে রয়েছে জায়নামাজ, আর আরেকটা পাশে কমপ্লিমেন্টারি চা, কফি, পানি এগুলোর ব্যবস্থা ছিল। যদিও সারাদিন রোজা থাকার কারণে এগুলো আমাদের খাওয়াও হয়নি, ধরাও হয়নি। ও আচ্ছা, এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, যদিও এই 2 দিনের মধ্যে একবারের জন্য এই ফ্রিজটা আমাদের ইউজ করা হয়নি। যাই হোক, এবার চলুন বেডরুমের দিকে যাওয়া যাক আর দেখা যাক বেডরুমের কী সিচুয়েশন। বেডরুমে এনাফ স্পেস ছিল, আর ঢুকতেই প্রথমে এই কর্নারে এরকম একটা টেবিল অ্যান্ড একটা চেয়ার ছিল, আর দেওয়ালে একটা এলইডি টিভি সেট করা আছে, দেখাই যাচ্ছে। এটা ছিল বেড, 2 জনের জন্য এনাফ ছিল। তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট বেডশিট, ব্ল্যাঙ্কেট এই জিনিসগুলো ক্লিন ছিল। আর ওই পাশে ড্রেসিং টেবিলের ব্যবস্থা ছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট। ট্যুরে আসলে তো একটা প্রপার মিরর ছাড়া আমাদের চলেই না। তাছাড়া আমার কাছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়াশরুমটা প্রপারলি ক্লিন হওয়া চাই। ওয়াশরুম যদি প্রপারলি ক্লিন না থাকে কোনো কিছুতেই যেন শান্তি পাওয়া যায় না। তবে হ্যাঁ, ওয়াশরুমটা ক্লিন ছিল, আর এখানে ব্রাশ, পেস্ট, শাওয়ার জেল, টাওয়াল এগুলো অ্যাভেলেবেল ছিল। ও হ্যাঁ, রুমের একটা কর্নারে ক্লোজেট ছিল, যেটা আমাদের একবারের জন্য ইউজ করা হয়নি। আর এই হচ্ছে মিরর, সেই সাথে একটা লম্বা জার্নি করার পর এই হচ্ছে টায়ার্ড আমি। এখন আপনাদের সাথে আমাদের রুমের সবচেয়ে সুন্দর পার্টটা শেয়ার করব। চলুন পর্দাগুলো সরিয়ে দেখা যাক কেমন ভিউ ছিল, সব কিছু মিলিয়ে ওর দিচ্ছিল কিনা। আমাদের রুমটা ছিল হিল ভিউ, আর আমরা টপ ফ্লোর বুক করতে চেয়েছিলাম, তবে টপ ফ্লোরে গেস্ট থাকায় আমাদের 8th ফ্লোর দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে, যদিও আমাদের রুমটা হিল ভিউ, তবে লাকিলি আমরা এই রুম থেকে হিল ভিউ অ্যান্ড সি ভিউ দুইটাই পাচ্ছিলাম। পাহাড়ের পাশাপাশি একটু একটু করে সমুদ্র উঁকি দিচ্ছিল, ওই যে দেখা যাচ্ছে। সো লাকিলি একটা রুম থেকে আমরা মোটামুটি 2টা ভিউ এনজয় করতে পেরেছি। এইবার চলুন আপনাদের সাথে আমাদের রুম কস্টিং শেয়ার করি। আমাদের ছিল হিল ভিউ রুম অ্যান্ড রুম টাইপ ছিল স্ট্যান্ডার্ড সুইট, যার রেগুলার প্রাইস হচ্ছে 4500 উইথ ভ্যাট। তবে রামাদান উপলক্ষে 12 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত তাদের একটা ডিসকাউন্ট চলছিল। সো 30% ডিসকাউন্টে আমাদের রুম কস্টিং ছিল 3150 উইথ ভ্যাট পার নাইট। আর আমাদের এই রুম প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি বাফেট ইফতার আর ব্রেকফাস্ট ছিল। সো আমরা যেহেতু রোজার মধ্যে গিয়েছিলাম অ্যান্ড আমরা রোজা রেখেছিলাম, তাই আমরা ইফতারটাই চুজ করেছিলাম। এবার চলুন আপনাদের সাথে একটু হোটেল ট্যুর দিয়ে ফেলি। নিসর্গ হোটেলের রুফটপ নিয়ে অনেক রিভিউ শুনেছি, এবার আমরা নিজেরাই দেখে আসি আসলেই তাদের রুফটপটা কেমন। তো রুফটপে উঠতে প্রথমে আপনার এরকম একটা হার্ট শেপ ফটোশ্যুট কর্নার চোখে পড়বে, যেখানে বসে বা দাঁড়িয়ে খুব সুন্দর কিছু পিকচার ক্লিক করা যাবে। যদিও আমরা নিজেরাও কিছু ছবি নিয়েছিলাম। অ্যান্ড এই সাইডটাতে একটা বারবিকিউ জোন রয়েছে, যদিও এখন রমজান, হয়তোবা সন্ধ্যার পর, আই মিন ইফতারের পর এখানে বারবিকিউ পার্টি হতে পারে। এইবার চলুন ওই সাইডটাতে যাওয়া যাক আর দেখা যাক ওই পাশে কী কী অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ভেতরে যেতে এই পাশে প্রথমেই দেখা যাচ্ছে জিমের ব্যবস্থা রয়েছে, আর জিমের অপোজিট সাইডে রয়েছে কিডস প্লে জোন, যেটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন।
রুফটপে আমরা দুপুরে যাওয়াতে তেমন একটা মানুষজন চোখে পড়ছিল না, তার উপর আবার রামাদান, তার উপর তো প্রচণ্ড গরম, গরমের কথা না বললেই নয়। এই আরেকজনের ভাব দেখুন। এনিওয়েজ, চলুন এবার আপনাদের সাথে একটু জিমটা ঘুরে দেখি ভিতরে কি কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বেশ ভালো একটা স্পেস নিয়ে এই জিম সাইটটা করা হয়েছে, তবে ট্যুরে এসে এখানে কেউ খুব একটা বেশি সময় ব্যয় করবে বলে আমার মনে হয় না। আর এই যে আমি এখানে এত বড় আর এত সুন্দর একটা মিরর দেখে ক্লিপ না নিয়ে আর থাকতে পারলাম না। ও হ্যাঁ, আজকে কিন্তু আমরা দুইজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, নোটিস করেছেন কি? কেন জানি কোথাও ট্যুরে গেলে বা ঘুরতে বের হলে এভাবে ম্যাচিং করে ড্রেস পরাটা আমার অনেক বেশি ভালো লাগে। জিমের সবচেয়ে যেই জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে ভিউ। ভাবুন তো একবার, এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আপনি জিম করবেন, মন তো এমনিতেই ভালো হয়ে যাবে। তো এখানে বেশি টাইম ওয়েস্ট না করে চলুন উপরে যাওয়া যাক আর দেখা যাক কী কী রয়েছে। এই যে নিচে আপনাদেরকে আমি যেই কিডস প্লে জোনটা দেখিয়েছিলাম, আমি এখন ঠিক তার উপরে। আর এইখানে বেশ ভালো অ্যান্ড সুন্দর একটা সুইমিং পুল রয়েছে যেখান থেকে আপনি ইনফিনিটি ভিউ পাবেন। এরপর এই পাশে কিছু টুকটাক সেটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, খুব সুন্দর একটা হার্ট শেপ ফটোশ্যুট কর্নার রয়েছে যেখানে আমরা অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করেছি। আর তারপর এই যে এই রুফটপ থেকে আপনি মন ভরে সমুদ্র দেখতে পারবেন, সমুদ্রের গর্জন শুনতে পারবেন, এমনকি চাইলে একাকী সময় কাটাতে পারবেন। এই পাশে একটা কফি জোন রয়েছে যেখানে মোটামুটি সব ধরনের ফ্রেশ ফ্রুটস দিয়ে জুস করে দেওয়া হয়। তবে যেহেতু এখন রোজা, তাই এখন আর কিছু ট্রাই করছি না, সন্ধ্যায় যদি আসি তাহলে হয়তো বা কিছু একটা খাবো। এই দিকটায় খুব সুন্দর করে আরেকটা সেটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আর খুব কালারফুল ফ্লাওয়ার্স ফুটে আছে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই জায়গার ছবিগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর আসছিল। যদি রোদ আর একটু কম থাকতো বা ওয়েদারটা আর একটু সুন্দর থাকতো তাহলে হয়তো বা সব কিছু আরেকটু অন্যরকম হতো। আসলে ওই সময়টায় এত গরম পড়েছিল যে গরমের জন্য প্রপারলি কিছু করতেও পারছিলাম না। এই যে এখানে খুব সুন্দর করে সেটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে, সন্ধ্যায় বা বিকালে আসলে এখানে বসে চা কফি বা ফ্রেশ জুস খেতে খুব বেশি ভালো লাগবে, সেই সাথে প্রিয় মানুষের সাথে মন ভরে আড্ডা দেওয়া যাবে। তবে আমরা যেহেতু দুপুরে এসেছিলাম, অনেক গরম ছিল, তাই এখানে আর খুব একটা বেশি সময় নষ্ট করিনি, জাস্ট কিছু ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এইখানে যেই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক বেশি গ্রিনারি ছিল, যেটা আমি অনেক পছন্দ করি। অবশ্য আমি একা না, আমরা দুইজনই অনেক বেশি পছন্দ করি। তাছাড়া খুব কাছ থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। আর আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, তাদের সুইমিং পুল যেখান থেকে ইনফিনিটি ভিউ ছিল। যদিও এখনও পুলে নামিনি, আর একটু পরে পুলে নামবো, তখন আপনাদের সাথে পুল ভিউটাও শেয়ার করব। এখন যেটা দেখাচ্ছি, তাদের আরেকটা রুফটপ রয়েছে যেটা হচ্ছে সিঁড়ি দিয়ে এভাবে নিচে নামতে হয়। তো চলুন গিয়ে দেখি এইখানে কি কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সবচেয়ে বেশি ভালো হবে যদি এইখানে বিকেল বা সন্ধ্যা করে আসা যায়, তখন একটা মিষ্টি বাতাস থাকবে, সেই সাথে এত সুন্দর এনভায়রনমেন্ট অ্যান্ড ভিউ তো থাকছেই। এরপর এই যে একটু জুম করে দেখাচ্ছিলাম কত সুন্দরভাবে আপনি এই রুফটপে বসেই একদম কাছ থেকে সি ভিউটা পাবেন, সেই সাথে সমুদ্রের গর্জন শুনতে পাবেন। এই সাইডে একটা ছোট দোলনা ছিল, তবে আমার জামার জন্য দোলনায় বসতে পারছিলাম না, স্লিপ করছিল। আর এই যে সামনে বিশাল সমুদ্র, মনে হচ্ছে এক্ষুনি যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। সমুদ্রের আশেপাশে কোনো মানুষ দেখতে পারছিলাম না, একদমই ফাঁকা ছিল। আর রোদ পড়ে না সমুদ্রের পানিগুলো একদমই চিকচিক করছিল, এত ভালো লাগছিল আসলে ওই সময়টাতে দাঁড়িয়ে সমুদ্র দেখতে। অফ সিজনে এসেছি বলেই হয়তো বা আমরা সমুদ্রে এরকম ভিন্ন একটা রূপ দেখতে পাচ্ছি। আদারওয়াইজ দেখা যায় অনেক বেশি গ্যাদারিং থাকে, হোটেল ফ্রি পাওয়া যায় না, চাইলেও মন মতো এনজয় করা যায় না। তাই সব কিছু মিলিয়ে আমার কাছে এটা বেস্ট টাইম মনে হয়েছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখুন, এই ফ্লাওয়ারগুলো আমাদের দুইজনেরই ড্রেসের কালারের সাথে একদমই ম্যাচ করে গেছে। আর এইদিকে সবাই পুলে বেশ ভালো এনজয় করছে, সবার এনজয় করা দেখে আমাদের আর মন মানছিল না, সো ডিসাইড করলাম আর যাই হোক এইবার না হয় পুলেই নামি। তো রুফটপে কিছুক্ষণ ঘোরাঘুরি করে খুব সুন্দর সুন্দর এবং মন মতো কিছু পিকচার ক্লিক করে আমরা আবার আমাদের রুমে চলে আসি রেডি হওয়ার জন্য। এটা হচ্ছে রুফটপের অপোজিট সাইড থেকে আরেকটা ভিউ, এখান থেকেও একটু করে সমুদ্র দেখা যাচ্ছে। আর আমি কি পরিমাণ এক্সাইটেড সেটাই ভিডিও ক্লিপ দেখেই বোঝা যাচ্ছে। নামার পর আমরা দুইজন এত বেশি এক্সাইটেড ছিলাম আর এত এনজয় করেছি যে ওই মোমেন্টে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তবে স্পেশালি একটা কথা না বললেই নয়, পুল থেকে আপনি যেই ইনফিনিটি সি ভিউ অ্যান্ড হিল ভিউটা পাবেন, ওইটা আপনার মন এমনিতেই ভালো করে দিবে।
এনিওয়েজ এই ব্লগটা যেহেতু বেশি লেন্দি হয়ে যাচ্ছে তাই এখানেই শেষ করব। তবে কমপ্লিমেন্টারি বাফেট ইফতারে কি কি আইটেম ছিল, খাবারের কোয়ালিটি কেমন ছিল, তাছাড়া সন্ধ্যার পর আমাদের কি কি অ্যাক্টিভিটিস ছিল, সেই সব কিছু ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সো হোপ ইউ উইল এনজয় গাইজ। সেইং গুড বাই টুডে, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।